ঝিনাইদহের শৈলকুপায় ৩ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। গেল রাত ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শ্মশানঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায় রাত ৮টার দিকে শ্মশানঘাট এলাকায় গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। নিহতদের একজন হরিণাকুণ্ড উপজেলার হানিফ। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। বাকিদের পরিচয় জানা যায়নি। এদিকে চরমপন্থী সংগঠন জাসদ হত্যার দায় স্বীকার করে গণমাধ্যম কর্মীদের হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েছে। তিনজনকে হত্যার বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপলুজ্জামান। শিপলু, হত্যাকাণ্ডের পর এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আর জড়িত কাউকে ধরতে পেরেছে কিনা পুলিশ জানাবেন। মিতু, আপনাকে জানিয়ে রাখি ঠিক গতকাল রাত্রে কিন্তু তারা মোটরসাইকেল জেগে ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় রামচন্দ্রপুর থেকে তারা কিন্তু বাড়ি ফিরছিলেন। তৎক্ষণিক তাদের ভিতরে সেখানে গুলির বিকট শব্দে কিন্তু এলাকাবাসী ছুটে আসেন। এসে দেখতে পান যে সেখানে ৩ জনের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। তারপর পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে শৈলকুপা থানার ওসি একটি টিম ঘটনাস্থলে হাজির হন এবং পরে তারা জানতে পারেন যে তারা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন এবং তার শালক দুইজনের ইতিমধ্যে পরিচয় জানা গেছেন। আর আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা ভিডিও গণমাধ্যম কর্মীদের কাছে ভিডিও বার্তার মাধ্যমে তারা কিন্তু জাসদ গণবাহিনীর তাদের যে আঞ্চলিক নেতা কালু কিন্তু তাদের হত্যার দায়ভার স্বীকার করেছেন এবং ঘটনাস্থল থেকে কিন্তু একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন পুলিশ। তবে পুলিশ উদ্ধার এই ঘটনার সাথে আদৌ কারা জড়িত আছেন তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছেন। দর্শক আপনাদেরকে দেখাই যে আমি যেটা অবস্থান করছি ঝিনাইদহ সদর হাসপাতালের ঠিক মর্গ। এই মর্গে তাদের কিন্তু এই পোস্টমর্টমের জন্য প্রস্তুতকরণ করা হচ্ছে। এখানে ৩ জনের লাশ এনে কিন্তু তারা এই মর্গে প্রেরণ করবেন। আপনাদেরকে আরটিভি ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু উৎসুক জনতার ভিড় এবং মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং তারা কিন্তু এই আতঙ্কের ভিতরে আছেন এবং মর্গ কিন্তু প্রস্তুত চলছে। তাদেরকে এখানে মর্গে প্রেরণ করে তাদের লাশ দাফন করা হবে এমনটি জানা গেছেন। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি যে ঝিনাইদহে ইতোমধ্যে যে ৩ জন নিহতর পরে এখানে কিন্তু সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক বিরাজ করছে এবং ঘটনাস্থলে সেখানে পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং এখানে মর্গে তাদের লাশ আনার প্রস্তুতি চলছে। ঋতু, এই ছিল আমার কাছে ঝিনাইদহ থেকে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।